চলো বা চলো, পড়াশোনা নাই, শুধু খেলে বেড়ানো। ঝুঁকেগা নেই। ভাত বানিয়ে বাটার গার্লিক পনির ভাত, অল্প নুন, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিজ। এই হচ্ছে শর্ট ব্রেড। ফলটা কেটে না দিলে খেতে অসুবিধা হয়, মানে দিতেও অসুবিধা হয়, ওই জন্য কেটে দিতেই হয়। জানি কেটে দেওয়াটা ঠিক না, বাট অপশন নেই। আজ সকাল থেকে হয়েছে কাণ্ড। আমার সিমটা খারাপ হয়ে গেছে, মানে ওটা আর কাজ করছে না, তো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। জানি না কি হবে, মানে কেউ ফোন করলেও পারবে না, কিচ্ছু না। ওটা কিভাবে সারানো হবে, অরিন্দমও নেই। আর ফুল কিনতে গিয়ে বুঝতে পারলাম, নিয়ে দেখলাম কাজ হচ্ছে না। ওকে বললাম, ফটোটা নিয়ে এলাম, যে বাড়িতে গিয়ে করে দিচ্ছি ওয়াইফাই দিয়ে। এখন কি হবে। আজ কাণ্ডের উপর কাণ্ড হচ্ছে। ঘর গোছাচ্ছিলাম, ঘর পরিষ্কার করছিলাম, করতে করতে যা পেলাম, এই যে এই দুটো হচ্ছে টিকি আর স্বরূপার ভাইফোঁটার জন্য গিফট কিনেছিল অরিন্দম সেন, সেটা দিতেই ভুলে গেছে, আমিও ভুলে গেছি। কি অবস্থা। এখন দেখলাম আলমারিতে ভরা ছিল, আলমারি থেকে বের করে ব্যাগটা দেখতে গিয়ে দেখছি এটা আজ দিয়ে দিতে হবে। এই হচ্ছে এখন মিমলির ঘরের অবস্থা। পুরো ঘর একদম গন্দা হয়ে পড়েছিল, আলমারিতে জামাতে ভর্তি। দিদি এবিল এলো, ফুল খেয়ে দেন। তো দিদির একটা বোনের মেয়ে আছে, সমস্ত ভালো ভালো জামা আমি দিদিকে দিয়ে দিই, আর খুব খুশি হয় নাকি, পরে পরে দেখায়, দেখো আমার কি সুন্দর হয়েছে। এই মাত্র তাই দিদি গল্প করছিল। যাই হোক, চলো এখানটা পরিষ্কার করি, তারপরে সময় ছিল। এই আলপনাটা দিয়েছি, কেমন হয়েছে জানিও তো। এমনি জাস্ট তাড়াহুড়ো করে স্নান সেরে, পুজো সেরে, ঘর দোর সব গুছিয়ে এখন বসবো খেতে। সানডের রাত্রের বিরিয়ানিটা আছে, 2-3 দিন, মানে ওই সানডে রাত থেকে আর কি ক্রেভিং হচ্ছিল, কখন খাবো। কিন্তু যেহেতু মানডে আমাদের ভেজ থাকে, তো মানডে খাইনি, আজকে দুপুরে ওটা খাবো। মানে সকাল থেকে একটা কেমন একটা এক্সাইটমেন্ট হচ্ছে, কেন কি অরিন্দমের হাতে এই বিরিয়ানিটা আমার ভীষণ পছন্দের। আর সবসময় বানায় না, বছরে আলেকালে একদিন বানাই। আদারওয়াইজ বিরিয়ানি লাভার আমি নই, কিন্তু অরিন্দমের এই বিরিয়ানিটা আমার ভীষণ পছন্দের। এই যে সেই বিরিয়ানি, উফ, আহা বললেন জোলা ঝুলিয়ে আমাদের। এই জোলাটা নিয়ে তোকে, উফ, দাঁড়া, লাগাস না। টাটা। এখন দেবো সন্ধে, আর ওই স্বর্ণালীর দেওয়া ব্ল্যাক টপটা, মা গো, কিছুই যেখানে যাবে এখন ওইটাই পরে যাবে। চিলড্রেন্স ডেতে ওদের স্কুলে কালার ডে, ফ্রাইডেতে আর কি, কালার ড্রেস আর হাফ ডে স্কুল। ওই কালার ড্রেসে সব ঠিক করে এসছে, ব্ল্যাক পরে যাবে, আর ওই টপটা আসলে ওইটা পরবে বলেই ওই থিমটা রেখেছে, আমি জানি। বাড়িতে তো ফিরে চলে এলাম অফিস থেকে, বাট দিল্লির খবরটা বড্ডই টেনশনে রেখেছে। পরপর যা চলছে দিল্লিতে, একে তো ওই কালকে যেটা হলো রেড ফোর্টের কাছে, তার উপরে ওদের যে পলিউশনের জন্য যে মানে ওখানেও একটা অ্যালার্ট চলছিল, বাচ্চাদের অনেক বেশি প্রবলেম এই সময় বলছে। আমাদের ক্যাপিটাল সিটিতে এরকম প্রবলেম কার ভালো লাগে। বাট যাই হোক, এইগুলো একেবারেই
কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, মানে গ্রহণযোগ্য বলবো না, মানে এগুলো হোক কারোর উপরেই হোক সেটা মানে চাওয়াটাও পাপ। যারা চাইছে তারা জানি না কী মানসিকতা নিয়ে চায় এগুলো, বাট সেই আর কি, অনেকেই অনেক রকম পোস্ট করছে, বাট সেগুলো নাই গেলাম সেখানে। চলো এবার গাছগুলোতে একটু জল দিতে হবে। এই হচ্ছে গাছের অবস্থা, একদিন বিকেলে একদিন সকালে এরকম করেই জলটা দিই মোটামুটি। মনে রে কৃষিকাজ জানো না, এটা যদিও কৃষিকাজ না, হঠাৎ মনে পড়লো তাই গুনগুনিয়ে দিলাম একটু। এই গাছটা কোভিডের সময় অতদিন বাড়িতে ছিলাম না, বাট এসে দেখছি যেমনকার তেমনই হয়েছে, জল নাই কিছু নাই। এই যে এসছেন, বলেন। একটু মুখটা একটু সামনে থেকে হয়ে গিয়েছিল। গান শোনা দেখি। দুধ চাপকা রেডি, এখন আমরা বসে বসে ওয়া উস্তাদ তাজ বলিয়ে। কি গো কে পাঠিয়েছে? ও ভুলে গেছি, যা কার কাছে ছিল জানো? পিকিয়া সরকার এসেছিল ভাইপোটা। সেম অন মি। দিয়ে দেবে আজকে গিয়ে। 6:26 সন্ধ্যা দিয়ে বেরোবো এখন একটু সবজিপাতি আনতে। আর ফোনের যে সমস্যাটা সকাল থেকে ফেস করলাম, এত অসুবিধা হলো ফোন ছাড়া এখন বুঝতেই পারো। তো সেটা সাডেনলি বিকেলবেলায় অরিন্দম আসার ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে দেখছি পল্লবীর ফোন ঢুকছে। আমি চমকে গেছি যে কি হলো ব্যাপারটা, তারপর দেখছি নিজেই ঠিক হলো। আবার কিছুক্ষণ পর আবার নিজেই চলে গেল, আবার কিছুক্ষণ পর নিজেই চলে এলো। তো জানি না এখন আছে, তো ওই জন্য এখন আর যাচ্ছি না। যদি কালকে সকালে আবার সমস্যা হয় তাহলে আবার যেতে হবে, গিয়ে পার্মানেন্ট একটা কিছু সলিউশন করে আসতে হবে। আর এটা যদি অন্য কোনো রিজন থেকে থাকে, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না এরকম কেনই হচ্ছে। গলি রাস্তা ওনার পছন্দ, মেইন রোড পছন্দ না। কেমন তখন থেকে কেমন করে গাড়ি চালাচ্ছে দেখো, ঝুঁকে গান। এরকম না বসলে এটা করবে। আমি ধরে আছি, কি চরম চললাম। একটা ভালো ব্যাডমিন্টন প্লেয়ারের নাম বলো তো, ছেলে তো দিলে না, পুরোনো গুলোতেই স্ট্রিং লাগিয়ে খেয়েছি। কিছুই হচ্ছে আজকে। সেনবাবু করছে বার্গেনিং, বাবা হচ্ছে 600 টাকা ডাললাম, নিচ্ছে না, দেখো 500 টাকা ডালবো দিয়ে নেবে, নিচ্ছে না। বাবা রে, একটা ব্যাডমিন্টন প্লেয়ারের নাম বলতে বললাম। হ্যাঁ, একটা ব্যাডমিন্টন প্লেয়ারের নাম বলো। গোপীচাঁদ। নিজেকে কি ওর মতন ভাবছো? হ্যাঁ চলো চলো, পড়াশোনা নাই, শুধু খেলে বেড়ানো। ছোটবেলায় খেলা হয়নি, এখন বুড়ো বয়সে আর অমনি করে বসেছে। কেমনই লাগছে অন্য, ঠিক করে বসো। আর এই ওয়েবসাইটটা যে কবে খুলবে আমি কেঁপে গেছি আজকে। বাহ ব্যাপক হচ্ছে। বললো না ভালোবাসে না তোমাকে, কেউই তোমাকে ভালোবাসে না গো। একা এসেছি, একা যেতে হবে, কে ভালোবাসলো না বাসলো আর কি ভাবে লাভ। হচ্ছে ব্যাঙ্গালোরের অবস্থা, বাপরে বাপ। লাস্ট 10 মিনিট ধরে এই ট্রাফিক, এখনো কত লম্বা কে জানে। তাও গলির মধ্যে অবস্থা দেখো, ভাবো। মাই গুডনেস। আজকে অরিন্দমের ফেভারিট সবজি নেব, দেখো ওই যে বানাবো কালকে পালং শাক। দিন সিং এই ছোট ছোট আলুগুলো দেখলে তো পাগল হয়ে যাবে। এই পেয়েছি আমার প্রিয়
যে কোনো ফর্মে বা শেপে। পটল যা নেবে সব টাইট পটল, বললাম না আজকে ঢুকেছি। প্রচুর সবজি নিয়ে নিয়েছি, সারা সপ্তাহ হয়ে যাবে। হচ্ছে দোকানটা সিদ্ধার্থ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, ভালোই থাকে সবজি। ফিরে এসছেন আমাদের দাদা, কেমন কাটলো? এইটা দেখো, সে সীতাভোগ মিহিদানার মতন দেখাচ্ছে, দিয়ে আসবেন। অরূপা এখন থাকবে না, আমাদের অফিসে গেছে। শঙ্করাতে দিয়ে দেবে বললাম, রূপা নেই এখন, পিকির বাড়ি যাও। এটা সেই দিনই কেনা হয়েছে, কিনে আলমারিতে ভরে দিয়েছেন স্যার। তারপরে তো শ্বশুর বসুর এলো। আজকে আমি ও জামাগুলো ঢোকাতে গিয়ে আমি দেখছি ব্যাগের মধ্যে কি আছে দেখি তো, তারপর দেখছি তোরটা রূপারটা বেরোলো। এটাই দেখছিলে? ও ঠিক ঠিক, একটা হলুদ রঙের ছিল না, আমি বললাম না এটা হবে কি হবে। ওটাই বললাম, সাদা রং সবথেকে ভালো। আর তুই সাদা পছন্দ করিস, আর যদিও তোরটা রূপারটা একই। এবার ঠিক আছে, এতগুলো ভিতরে দিচ্ছিল, কোনো মতেই ঢোকে না অরিন্দম, বলে দিলেই হয়ে গেল। লাল বেগুনে ঢোকে, যে বেগুন আছে সেই বেগুনেই তো করতে হবে, লাল বেগুন সবুজ বেগুন তো ঢুকেছে। আর লঙ্কা দিয়ে দিও এর মধ্যে। এই যে আজকে উঠছে পরোটা রেসিপিটা তোমাদেরকে শেখাচ্ছি, মানে দিচ্ছি আর কি। জলটা এই পরিমাণ নিয়েছি, ধরো এখানে আমি আন্দাজে দেবো একটু, যা যা তার কিছু করার নেই। জলটা কম হয়ে গেলে পড়ে গেল হঠাৎ করে দম করে, জানি না কেমনই হবে আজকে, আরো অনেকটা জল লাগবে। কিন্তু ঠান্ডা জল দিলে কি হবে জানি না, দেখি কিছুটা একটা হবে। যে এই পজিশনে আমি আরো একটু জল দিচ্ছি। এই জল যত খাওয়াতে পারবে ততই সুন্দর হবে, কেন কি ওটস তো জলে ভিজলে একটু একটু করে ফুলতে থাকে, তো এটা জলটা টেনে নেবে, এই জলটাও অ্যাবজর্ব করে নেবে। দেখো এই যে দেখো পুরো জলটা টেনে নিয়েছে, আর এইভাবে বোটে বোটে আসবে। এক হাতে হচ্ছে না, ওই জন্য আমি ক্যামেরাটা প্রপারলি ধরতে পারছি না। এই যে দেখো উল্টে যাবে, এইভাবে যখন কড়াই থেকে নিজেই ছেড়ে ছেড়ে আসবে তখন জানবে হয়ে গেছে। এবার এটাকে থালায় তুলে নেবো। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো, তারপরে খুব ভালো করে এটাকে সেলে নিতে হবে। আর এদিকে আমার বেগুন পোড়া হচ্ছে, বেগুন পোড়ার মধ্যে 4টে রসুন আর একটা ওই শুকনো লঙ্কা ভরে দিয়েছিলাম। এদিকে সবজিগুলো ব্যাগ থেকে বের করে ঢেলে রেখেছি, কি ভালো লাগছে দেখো, একদম বাড়ি বাড়ি ফিল। মানে যদিও ডিফারেন্সটা হচ্ছে ওখানে সবাই সকালবেলায় নিয়ে আসে, মানে বাবারা সব সকালবেলায় বাজার করে এনে এরকম ঢেলে দিত, মা সাজিয়ে রাখতো দেখতাম। আমাদের এখানে সবটাই সন্ধ্যাবেলায় অ্যাক্টিভ হয় আর কি। এই সবজিটা এনেছি, গেস করো দেখি দেখি কার আন্দাজ ঠিক হয়, কেক মানে কত টাকা পড়েছে আর কি এই সবজিটাতে। ঝিঙে, বিটরুট, ক্যারেট, পেয়ারা, দুটো বেগুন ছিল, শিম, আদা, ক্যাপসিকাম, এটাকে কি বলে উচ্ছে, পটল, টমেটো, গাজর এটাও আছে, মূলো, পালং শাক, ধনে পাতা, কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে ব্যাগে। দেখি বলো এই পুরো সবজিটার দাম কত টাকা। যারা যারা 50 টাকার এদিক ওদিকের মধ্যে থাকবে, মানে ধরো যদি 150 টাকা দাম হয়, তাহলে কেউ যদি 100 টাকা বলো, তাদের কমেন্টসে গিয়ে আমি একটা লাভ দেবো। এই কারণে দেবো কি, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কাছাকাছি গেছো, তোমরা আবার সেকেন্ড টাইম গেস করতে পারবে। সো তারপরে যে এক্স্যাক্ট যদি কেউ অ্যামাউন্টটা বলতে পারো তাহলে তো খুব খুশি হয়ে যাবে। এই যে এইভাবে আটা মতো করে সেনে নিয়ে লেই করে নিতে হবে। এই যে একদম আটা রুটির মতনই হবে, যদিও আমার অনেকটা হয়ে গেছে আটা। আর যদি এরকম আটা বেঁচে থাকে ফ্রিজে ভরে দিও, কালকে একটু গরম জল দিয়ে সেনে নিলেই হয়ে যাবে। এটা আবার নরম, তবে এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে। এই যে দেখো একদম আটা রুটির মতন ফুলবে।
নিজে নিজেই খুলে যাবে। এই যে এই দুটো ডান। পুজোর পর এমন কিছুদিন হচ্ছিল 3 জন করে হচ্ছিল, 4 জন পাচ্ছিলাম না, ওই জন্য খেলা হচ্ছিল না। আজকে এখানে 4 জন খেলছে, এখানে ডেক্সটার, আমি আর এই গৌরব, 7 জন টোটাল। আর একজন জিজ্ঞাসা করেছে কোথায় আমরা খেলি। এটা ব্যাডমিন্টন কোর্টটা হচ্ছে গিয়ে রোলার অপোজিটে A and D। এসছে এসছে এসছে। ম্যাডামের রুমটা একবার দেখো, আকাশে গেছে, এখান থেকে বেরোচ্ছে। কি গো সুন্দরী, তো ভালোবাসা। গুড নাইট। জল খেয়েছিস? বল না খেয়েছিস সত্যি?